কথা, দেখতে দেখতে আজকে কতটা বছর আমাদের দেশ স্বাধীন হয়ে গেল। আজকে যে ৭৮তম স্বাধীনতা দিবস, এই দিনটার জন্য আমরা সবাই সত্যি গর্বিত। আমরা যারা ভারতবাসী, এই দিনটার দিন, আজকে যে দিনটা, সত্যি কত রক্ত, কত কিছু বলিদান দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিল। হয়তো আমরা কিছুই জানি না, কিন্তু আমরা শুনেছি, আমরা দেখি নাই। আমাদের জন্মের অনেক আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তাই বলে কি আমরা ভারতবাসী বলে যে গর্বিত, এই যে আমাদের বাপ ঠাকুর দাদারা, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরা যে আমাদের দেশটাকে এত সুন্দরভাবে গড়ে দিয়ে গেছে, আর সেইটা আমরা আজকে পালন করছি, এত সুন্দরভাবে চলাফেরা করছি। রাতের পর রাত আমরা কি সুন্দরভাবে ঘুমাচ্ছি। এই ঘুম সত্যি আমাদেরকে তেনারাই দিয়ে গেছেন, যেনারা লড়াই করে আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে। আজ এই দেশটার জন্য এত গর্বিত হয়। পৃথিবীর সবথেকে সুন্দর দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষকে আমি শতকোটি প্রণাম জানাই, শতকোটি স্যালুট জানাই, যে এই দেশটা, এত সুন্দর একটা দেশ আমরা পেয়েছি। অন্য অন্য দেশের থেকেও আমাদের দেশটা আমাদের কাছে কত সুন্দর লাগে। সবার কাছে সবার দেশই ভালো, কিন্তু আমরা গর্বিত যে আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষে জন্মেছি। আমাকে ছোটটা দাও, তুমি বড়টা ধরো। ধরো, হ্যাঁ নাও। আজকের দিনটা আমাদের কাছে কত ভালো। এই যে আমাদের যে দেশের ভবিষ্যৎ, যারা ছোট ছোটরা যারা আছেন, তাদেরকে আমরা যে এত একটা ভারতবর্ষ যে ভালো পেয়েছি, তার জন্য সবাই আমরা গর্বিত। তো চলুন আজকের দিনটা আমরা সবাই মিলে ভারতবাসীর জন্য অন্তত একটু সময়ের জন্য নীরবতা পালন করি। চলো সবাই নীরবতা পালন করো, চুপচাপ করে, নীরবতা একদম চুপচাপ করে। চলো, তিতলি চলে আসছে। তিতলি তাড়াতাড়ি এসো। যায় স্কুল হয়ে গেল? হ্যাঁ, কিরকম হলো? জনগণ বলতে পারো পুরোটাই? মাইকে বলে জনগণ মনে দিতে পারো? 50 টাকা কে দিল? দাদা দিয়েছে। তো আমাদের তিতলি আমাদের স্কুল থেকে চলে এসেছে স্বাধীনতা দিবস পালন করে। তা চলুন আমরা একটু বাইরে বেরোবো, আমি আর আমার ভাগ্নি একটু বাইরে বেরোবো, একটু আজকে একটু ঘোরার দিন, আমরা আজকে মন খুলে ঘুরবো। চলুন। এবং বাংলার দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে
আজকের এত সুন্দর একটা খুশির দিনে, এত সুন্দর একটা সুন্দর দিনের জন্য ছোট্ট একটা ব্লগ আপনাদের সামনে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভারতবাসী হিসাবে যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা মার্জনা করবেন। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। সবাই ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো। হিংসা কাটাকাটি মারামারি আমরা কেউ করব না। সবাই একটু বুঝে সুঝে চলবো, সবাই একটু আইন শৃঙ্খলা মেনে চলবো, যাতে কারুর কোনো অসুবিধা না হয়। এই যে যেরকম আমাদের যে একটা বোন, ওটা আমার মেয়ের বয়সী হবে, যে ধর্ষণ করে গলা টিপে মারা হয়েছে, এইগুলো একটা পশু ছাড়া আর কিছু হতে পারে না। একটা পশুর যদি চরিত্র আসে তখন এই নির্মম হত্যা করতে পারে। আর এই পশুকে সত্যি চিহ্নিত করে একে সত্যি ফাঁসি দেওয়া উচিত। মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা এটা ভালো জিনিস নয়। আজকে স্বাধীনতা দিবসের দিনে এই কথাগুলো তুলে ধরলাম, তার জন্য ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।